এই দেশি মুরগি বাচ্চাগুলি হচ্ছে মেশিনের মাধ্যমে ফোটানো। আর এটা হচ্ছে আমার বাসার বড় মুরগিটা। দেখেন বাচ্চা এগুলি তো এইভাবে লাফালাফি করে, ঠিক আছে, বাট মুরগিটা এই মাত্র ভিতরে ঢুকলো এই ফ্লোরে পড়ে থাকা ফিডগুলি খাওয়ার জন্য। এই মুরগিটার সাথে এই ছোট বাচ্চাটা ঘুরতেছে, দেখেন মুরগিটা কিছু বলে না, মাশাল্লাহ। আমি ফার্স্টে ভয় পেয়েছি, আমি দৌড় দিয়ে আসছি যে আবার ঠোকর দেয় কিনা, কারণ নর্মালি তো অন্য মুরগিগুলিকে ও ঠোকরায়, বুঝছেন। এখন দেখেন এই বাচ্চাগুলি ওর সাথেই, এই যে মাশাল্লাহ। আরে সুন্দর তো, দেখেন অবস্থাটা, মুরগিটা একদম চুপচাপ। যাক, দেখে ভালো লাগলো। ভিতরে খাবার দিছিলাম, ওরা খাবার খাওয়া বাদ দিয়ে এভাবে লাফালাফি করতেছে। দেশি মুরগির বাচ্চা ভাই, হাত দিয়ে ধরাও যায় না, মানে ওরা যে বাইরে এভাবে যে বের হয়, আমি যে ধরতে যাব, ধরতে গেলে লাফালাফি লাগায় দেয়। এখান থেকে উঠে এই যে এর উপরে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, মানে নিজেরা ভিতরে লাফায় লাফায় ঢুকে আবার বের হয়। বাচ্চাগুলি বড় হয়ে গেছে, ওদের খাঁচার ভিতরে রাখার ব্যবস্থা করতে হবে। শুধুমাত্র রাতে ঠান্ডা পড়ে দেখে এখানে যেহেতু 2টা লাইটের সেট আপ করা আছে, এই বড়গুলির সাথে দিলে আবার বড়গুলি ঠোকরায়, যার কারণে এই কোয়েলের বাচ্চাগুলির সাথে এখানেই রাখি। সকালে এসে দেখি সবগুলি বাচ্চা, শুধুমাত্র ওই যে একটা বাচ্চা যেহেতু অসুস্থ ও ভিতরেই থাকে, আর বাকি যে 5টা বাচ্চা আছে এগুলি বাহিরে বের হয়ে এই পুরা ফ্লোরে গড়াগড়ি করে, মানে যখন অতিরিক্ত গরম লাগে। তো এই জিনিসটা ভালো লাগলো, এই বাচ্চাটা মুরগির সাথে পুরা মায়ের মতন। যাক, এই ছিল ভিডিওটা, মানে আপনাদের এই সুন্দর মুহূর্তটা দেখানোর জন্য ভিডিওটা করলাম। আল্লাহ হাফেজ।